নিজেকে ফুলের বাগান বানাও, প্রজাপতির কোনো অভাব হবে না। নিজেকে ফুলের বাগান না বানিয়ে, ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে, প্রজাপতি কিন্তু কখনোই আসবে না। নিজেকে উত্তম বানাও, একটা না হাজার প্রজাপতি তোমার জন্য ভিড় করবে। ঠিক কিনা বলেন যুবক? নিজেকে উত্তম বানান, মেয়েদের পেছনে ঘুরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না। মানুষ সেই সবচাইতে লাকি যার জীবনে বোঝার মতো একজন মানুষ আছে। যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই, তার জীবনে whatever he has doesn't matter because he has a wife and he has the person who will understand him. যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই, তার জীবনে এখনো অর্জন বলতে কিছু নাই। একজন নারীর স্বামী যতক্ষণ পর্যন্ত আছে, সমাজ তার সঙ্গে আছে। একজন নারীর স্বামী যতক্ষণ তার সাথে আছে, সমাজের মানুষের ভালোবাসা তার সাথে আছে। নারীর স্বামী যখন হারিয়ে যায়, সমাজের মানুষ সব এমনি 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 সব হারায় যায়। আপনার জীবনে স্বামী আছে যতক্ষণ, ভালোবাসা আছে ততক্ষণ। চরিত্র বড় দামি জিনিস। তুমি যখন বিয়ে করবা যুবক, মেয়েরা কিন্তু জাতে মাতাল টানলে ঠিক মাথায় রাখে। বিয়ে যখন করতে হবে তো দেখবা যে এমন বোরকা পরে, হিজাব পরে এমন ভাবে আসবে, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के आई है यार। এত ভালো মেয়ে। কিন্তু মুরব্বীরা বোঝে সব ভালো মানেই কিন্তু আসলে ভালো নয়। ঠিক কিনা বলো? অনেক মেয়ে ভাবে স্বামী যাক জাহান্নামে, আমি আল্লাহকে দেখে কনফার্ম জান্নাতি হয়ে যাব। না না, it's wrong way, it's wrong process. No, আপনাকে তাকে আগে সেবা করতে হবে। তার সেবার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি জড়িয়ে আছে। হাদিসে আসছে, যেই নারীর উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। স্বামী আগে সন্তুষ্ট হওয়া লাগবে, তাহলেই তার জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকালকার মেয়েদের মাঝে একসঙ্গে ৩-৪টা বয়ফ্রেন্ড রাখা একটা ট্রেডিশন হয়ে গেছে, মডেল এইটা। তবে মাথায় রাখবেন একটা কথা, তিতা কথা বা সত্য আল্লাহর কথা, আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে। আপনি 3 ঘাটে পানি খাবেন, আপনার বউ 14 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি লুচ্চা নাম্বার 3 হবেন, আপনার বউ লুচ্চা নাম্বার 1 হবে। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? শুনতে খারাপ লাগবে আমি জানি, বাট বললাম এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব, যা করব হালালে, হারামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ মেয়েদের মুচকি হাসি মানেই তো বিয়ে হয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়ে। মেয়ে যখন মুচকি হাসি দিবে, এর মানে সে এগ্রি যে আমি রাজি আছি। জাস্ট কালেমা পড়াবেন, ব্যাস, মাশাআল্লাহ, ওকে। তাহলে নবীজি যেখানে বিবাহের ক্ষেত্রে অনুমতি চেয়েছেন, মেয়ে আমি আমার বউকে ভালোবাসি এবং আমি জাস্ট তার প্রতি আসক্ত। পৃথিবীতে কোটি নারী থাকতে পারে, বাট আমি তাদের একমাত্র ভালোবাসি, আর কারণ আমার ভালোই লাগে না। যদি আপনি এই চিন্তাকে মন মাইন্ডে রাখতে পারেন, আপনি দেখবেন আপনার চরিত্র সত্যি ফুলের মতো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই।